গোসলের জন্য বালতি ভরা পানি নিয়ে গোসল করতেছে। আর রাস্তায় ঘরের দিকে কি নবী আসি বলতে বলতে যায়, মদিনার ছেলেরা মদিনার মেয়েরা, দিনের নবী নাই, দিনের নবী উহুদে চিরবিদায়। খবর কি শুনতে গেল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেছিল, গোসল এখনো হয়নি, শুরু করবে গোসল, হঠাৎ করে গোসল ছেড়ে দিল। ফরজ গোসল করবে কিন্তু গোসল করল না। কানে কি আওয়াজ আসতে বলেন? উতিলা মুহাম্মদ, দিনের নবী নাই, দিনের নবী উহুদে চিরবিদায়। খবরটা কে যেন দিচ্ছে? ও মদিনার লোকেরা, মদিনার মেয়েরা গো, দিনের নবী নাই, দিনের নবী উহুদে চিরবিদায়। খবরটা শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের খবর ভুলে গেলেন, দৌড়াইয়া বাড়িতে গেলেন। বিবিকে বললেন, বিবি সবেমাত্র বিয়ে করেছে, মাত্র। আল্লাহু আকবার। বিবিকে বলে, বিবি তোমার কাঁধে, স্বামী গো আপনি তো নাপাক, ফরজ গোসল করেন নাই, এই মুহূর্তে আপনি তোমারটা কি করবেন? বিবি দেখাবো, দিনের নবী নাই, দিনের নবী উহুদে চিরবিদায়। আমি যে গোসল করবো, কেন গোসল করবো? কারে যে মুখ দেখাবো? আমার নবী তো নাই দুনিয়ার বুকে, আমার নবী যদি নাই তাহলে আমি কেন গোসল করবো? চাই আমি তলোয়ারিকে দাও। সবে মাত্র বিয়ে করেছে, ছয় মাত্র তারা ফরজ গোসল করবো মনে করে আল্লাহু আকবার, তলোয়ারিটা নবীর কোথায়? গোসল ভুলে গেল, তলোয়ারিটা হাতে করে নিয়ে উহুদের ময়দানে আবার তিনি যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে কয়েক হাজার কাফিরকে কাতিল করার পরে শেষ পর্যন্ত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি দুর্বল শরীর খানিয়া বলে, ও সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে খবর দাও। শহীদ হয়ে গেছে, এদেরকে বিনা গোসলে খবর দিয়ে দাও। শহীদদেরকে বিনা গোসলে খবর দেওয়া হয় কেন? হুজুর, শহীদদের কি গোসল লাগবে না? এদেরকে কি বিনা গোসলে খবর দাও? আমার নবী বলেন না, এই রকম অবস্থায় আমার সাহাবীরা যদি আমার মামুদের দরজায় দাঁড়ায়, আমার মামুদকে তারা ডেকে ডেকে বলবো, আল্লাহ আমরা বিশ্ব নবী, আমরা নবীর প্রেমে পড়ে, তোমার প্রেমে পড়ে আমরা শহীদ হইয়া রক্তমাখা অবস্থায় তোমার সামনে এসে দাঁড়াইলাম। আচ্ছা, এখানে চলেন যান, এদিকে তাদেরকে কি করা হচ্ছে? কবর দেওয়া হচ্ছে। এইদিকে ওই দক্ষিণ দিক দিয়া একটা মহিলা দৌড়ে আসতেছেন। নবীর চোখে পড়ে গেল কি মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছেন। দেখি তো মহিলাটা কে? নবীদের সামনে এসে সালাম আনতে বলবো, সবাইকে বিনা গোসলে খবর দেন, আমার স্বামীকে গোসল ছাড়া খবর দেবেন না। কেন? কেন তার স্বামীকে বিনা গোসলে খবর দেবে না? কেন তিনি আপত্তি করছে? কে মহিলা, তুই কে, কোথায় বাড়ি, কি পরিচয় তোমার? হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হুজুর, আমরা কত আত্মীয়তে রজনীতে আমরা স্বামী স্ত্রীর মিলন ঘটাইয়া আমার স্বামী গোসলের পানি নিয়ে যেন দাঁড়াইল, কে যেন মদিনার মুখ দিয়া বলতে বলতে যাচ্ছেন, পুতিরা মুহাম্মদ, দিনের নবী নাই, দিনের নবী উহুদে চিরবিদায়। এই খবরটা আমার স্বামী শোনার পরে গোসলের খবর ভুলে গেল, আমার কাছে এসে তলোয়ারি চাইলেন। ও বিবি, তলোয়ারিটা দে। আমি প্রশ্ন করলাম, স্বামী আপনি তো এখন না পাক, তলোয়ারি কেন চাইলেন? আমার স্বামী উত্তরটা, বিবি রে, কার গোসল করবো রে বিবি, দিনের নবী নাই, দিনের নবী উহুদে চিরবিদায়। দেখা হবে আসরের ময়দানে, বিদায় দেয় বিবি। বলতে বলতে আমার স্বামী
এখানেও এসে শহীদ হয়ে গেছে। সবাইকে গোসল ছাড়া কবর দেন, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। সাহাবীর আশ্চর্য হয়ে গেল, নবীর আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি বলেন, সাহাবীরা দেখ আমার হামজার লাশ কোথায়, বের কর আমার হামজাকে গোসল দে। এই দিক টাকায় আমার হামজার লাশ পাওয়া যায় না, ওই দিক টাকায় হামজার লাশ পাওয়া যায় না, ওই দিক টাকায় হামজার লাশ পাওয়া যায় না। ওই যে দূরে খেয়েছেন একটা লাশ রে, মাথার চুলের মাথা দিয়া দিয়া পানির ফাটাগুলো ঝরে ঝরে পড়ছে। আপনি হযরত আলী মুর্তজা শরীফ খোদা দৌড়ায় গিয়ে দেখেন যেন পাশাপাশি যাচ্ছেন। আমার নবী বলেন, আলী হামজার পাশে চাইছ না, তার গোসল হয়ে গেছে রে। সুবহানাল্লাহ, কি করে গোসল হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিন দিয়ে দেয়ার রাখকে ভরে দিল। ও বন্ধু, তোমার হামজাকে আমি জান্নাতের পানি দিয়ে তাই গোসল করিয়ে দিলাম। আল্লাহু আকবার। দয়ার নবী পাশাপাশি দাঁড়ালেন। হযরত হামজা, হযরত আলী মুর্তজা কথা থেকে প্রমাণ করার জন্য যখন পাশে গিয়া দেখেন, দেখা যায় দাড়ি আগা দে, চুলের আগা দে, যেন পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ে, মনে হয় সবে মাত্র তার গোসল হয়ে গেল। আশিকের রাসূল কারে বলা যায়? তোমায় আমার আশিকের রাসূল বলা যায় না। তুমি তো আমার নবীকে মরা নবী বলো, তুমি তো আমার নবীকে মরা নবী বলো, মাটির নবী বলো, বহু রকমকে তিরস্কার করো। আশিকের রাসূল বোঝা যায়, সাহাবীদের চরিত্র দেখো, আশিকের রাসূল কাকে বলে। একবার ধরে পড়েন। আপনারা যে একটু ধৈর্য ধরে শুনতেছেন, আমার তো মন চায় যে শুনুন, কথা বলা যায়, কিন্তু তার ভিতরেও কি বলছে, লাজ ও লজ্জায়। এখন বাপ্পাটাই বসে আছে, আর আমরা যদি শুনতে না চাই, ওরা বুঝি লজ্জা পাবে, তাতে আপত্তি কিছু নেই, আর লজ্জার কারণ নেই। ঘটনা হচ্ছে বন্ধু, আমার বলারও খুব একটা এনার্জিও না, কিন্তু আমি চাই কিছু শোনাই আর কিছু শোনো, আর কলিজার ভিতরে ইশক মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে নিন, তাহলে আপনার নামাজ কায়েম হবে। একবার তো শোনা যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। শেষ করবো? বলুন, শেষ করবো? আপনারা বলেন।